আপু তুমি তো জাফর ইকবালের সাথে অনেক ছবি করেছো, আর আমাদের সে প্রিয় নায়ক এখন আর নেই। হ্যাঁ, তারপর আহ, যেহেতু তুমি তার সাথে অনেক ছবি করেছো, তার সম্পর্কে কিছু জানতে চাই। তুমি তো অনেকগুলো ছবি করেছো, আমরা প্রায় তারপর অনেক ছবি। 19টা ছবি করেছি জাফর ভাইয়ের সাথে। অনেক ছোটবেলা থেকে যখন দেখে আমাকে, আমরা যখন একদম ছোট ছোট আমরা মতিঝিলে থাকি, জাফর ভাই তখন ফকিরাপুল থাকেন, শাহনাজ আপার ভাই। তারপরে এত মানে একটা মজাদার মানুষ, মানে কি বলবো, আমাকে সবসময় টুনটুনি ডাকতো। কোনো প্রোগ্রামে শাহনাজ আপা গান গাইতে গেলে জাফর ভাই গিটার নিয়ে যেতেন এবং সেই অনুষ্ঠানে শাহনাজ আপার সাথে বাজাতেন, আমি নাচ টাচ করতাম, বলতে আই টুনটুনি কি খবর, কেমন আছে। তারপর আমি যখন চলচ্চিত্রে আসলাম, তারপর বলে যে টুনটুনি তুই চলে এসছিস চলচ্চিত্রে, ওয়াও খুব ভালো, যারা আমরা কাজ করবো একসাথে। বেশ কটা কাজ করলাম একসাথে, কাজ করতে করতে অনেকগুলো ছবি। আমাকে না অনেক রান্না শেখাতো। হ্যাঁ, উনি কি রান্না পারতেন? হ্যাঁ, রান্না পারতেন অনেক ভালো। হ্যাঁ, যেমন চাইনিজ, তারপরে ইংলিশ ফুড, অনেক অনেক কিছু আমাকে বলতেন, শোন তুই তো রাঁধতে পছন্দ করিস, রাঁধতে এটা একটা দিয়ে এটা রাঁধবি, তারপরে লেমন গ্রাস দিয়ে কি হয়, ওটা হয় সেটা হয়, মানে থাই স্যুপের মধ্যে দিবি, অনেক রান্না অনেক কিছু শিখিয়েছে। তারপরে আমার মনে আছে যে আমরা একটা ছবিতে আমরা সিলেটে গিয়েছিলাম। কোন ছবিটা? অংশীদার। আচ্ছা, অংশীদার ছবিতে। ওটা তো তোমার নায়ক ছিল? হ্যাঁ, আমার নায়ক ছিলেন জাফর ইকবাল ভাই। তো ওখানে অনেক বড় বড় হাতি, হ্যাঁ, একটা হাতি, এখন হাতির উপর উঠতে হবে। আচ্ছা, তো যা বলে কি তুই পারবি তো উঠতে? আমি না আমি পারবো না। বলে কি আরে সাহস কর, গানটা তো হাতির উপরে। কোন গানটা ছিল এটা? গানটা ঠিক মনে পড়ছে না। না না না, একই রাস্তা কি জানি সামথিং একটা, এই দুনিয়ার রাস্তাঘাটে, ওই গানটা আর কি। আচ্ছা আচ্ছা, যাক, আমরা অনেক মজা করে ওখানে সিলেটে শুটিং করলাম, করার পর তারপরে আমরা অনেক ছবিতে ঢাকায় করেছি, আউটডোরে করেছি, সিলেটে দুটো ছবি করেছি। একটা স্মৃতি খুব ভালো মনে পড়ে, যেটা হচ্ছে যে সে যখন খুব অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার কয়েকদিন আগে আমাকে বলল যে টুনটুনি, তোর সাথে কিন্তু আমার নেক্সট এই নতুন বছরই তোর সাথে কিন্তু একটা ছবি হচ্ছে আমার। তা আমি বললাম যে তাই, খুব ভালো। আমরা শিডিউল টেডিউলও চেক করে ফেললাম। এটা কোন ছবি ছিল? এটা একটা নাম হয়নি তখন, আচ্ছা আচ্ছা, নতুন ছবি। আমি আর জাফর ইকবাল ভাই পেয়ার, আর ওদিকে আরেকটা পেয়ার কে ছিল আমার মনে নেই, কিন্তু ছবিটা একদম রেডি। ও তার 3 দিন পরে তো উনি অসুস্থ হয়ে গেলেন। আচ্ছা, তো আমাকে বললো তুই শিডিউলটা ঠিক করে দিস। হ্যাঁ, আমি বললাম যে অবশ্যই, কারণ তখন আমি বেশ ব্যস্ত, জাফর ইকবাল ভাই ব্যস্ত। তারপরে হঠাৎ করে উনি 3 দিনের মাথায় উনি অসুস্থ হয়ে গেলেন। আমরা দেখতে গেলাম। মারা গেলেন আসলে হঠাৎ করে? হ্যাঁ, যখন দেখতে গেলাম দেখলাম অনেকগুলো পাইপ তার সাথে, নাকে মুখে, তারপরে ইউরিনে, সব জায়গায় পাইপ চলছে, পাইপ দিয়ে। এবং আমরা অনেক চেষ্টা করলাম, আমরা সমিতি থেকে বাইরে থেকে, যে তাকে কোনো মতে বিদেশে নেওয়া যায় কিনা সুস্থ হওয়ার জন্য, কিন্তু ডাক্তাররা বললেন যে তার এমনই অবস্থা এই মুহূর্তে যে তাকে এতগুলো পাইপ দিয়ে তাকে ফ্লাই করাবে কি করে, হ্যাঁ, প্লেনে উঠাবে কি করে, কোনো মতে সম্ভব হলো না। তারপরে আমরা আস্তে 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 একদিন, মানে লাস্ট দেখাটা হলো পিজিতে দেখতে গেলাম। পিজিতে মারা গেলেন? হ্যাঁ, পিজিতে দেখতে গেলাম। পরে আমাকে আমার দিকে আস্তে করে একটু তাকালো, উনি তাকালেন, তারপরে হাতটা একটু উঁচু করলেন এরকম করে, তারপরে আমি আস্তে করে হাতটা দিলাম, তখন খালি এরকম করে বললেন মানে আর বাঁচবেন না, এটাই তার মানে কথাটা। আমার এখনো চোখ দিয়ে পানি চলে আসছে যে কয়েকদিন আগে যে বললো আমার সাথে কাজ করবে, আমরা একসাথে কাজ করব, আর সে আজকে আমাকে হাত দিয়ে বলছে আর বাঁচবে। আমি বললাম, আমি যখন বলছি যে জাফর ভাই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবেন আমাদের মাঝে, তখন মাথাটা ঝাঁকিয়ে বললেন আরে ওই যে হাতটা ধরলাম, এটাই আমাদের লাস্ট কথা, লাস্ট দেখা। আর দেখা হয়নি। তার পরের দিনই উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। মানে
ওনার কতগুলো ছবি হবে ওনার সাথে? আমার সাথে 19টা 19টা ছবি। একটা ছবি ছিল প্রেমিক, যেটা আমাদের ভাই বোনের উপরে গল্পটা ছিল। আচ্ছা আচ্ছা। আমি একটা মানে একটা সিন ছিল, আমি মদ খেয়ে এসছি মানে কষ্টে, ও জাফর ইকবাল ভাই ওখানে ছিলেন, আমার অভিনয় দেখেন আমাকে জড়িয়ে ধরলেন সবাই, বলে ওয়াও কি একটা তুই অ্যাক্টিং করলি রে, মদ না খেয়ে যে মদের অ্যাক্টিংটা করলি, আচ্ছা। এটা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, আরেকটা ছবি ছিল সুখ, মনে আছে ওইটার কথা কিছু? হ্যাঁ, ওইটার সম্পর্কে কিছু বলো। সুখটা আমরা করেছি, কিন্তু ওখানে শিডিউলের খুব সমস্যা ছিল, এই জন্য দেরি হয়েছে। সুন্দরভাবে কাজ করেছে। ওইটা তোমার নায়ক ছিল তো ওখানে? আমার হিরো ছিল। আচ্ছা। হ্যাঁ। আর ওটা কোথায় শুটিং হয়েছিল মনে আছে? ওটা ঢাকায় হয়েছে, আউটডোরে হয়েছে, এফডিসিতে কারণ হয়েছে। এই ছবিটা তো নাই, যে কারণে অনেকে জানতে চায়। হ্যাঁ, এই ছবিটা আসলে ছবিটা অনেকই সুন্দর, সামাজিক ছবি ছিল। সামাজিক ছবি ছিল, অনেকই সুন্দর ছিল। গান মনে আছে? গান মনে নেই আসলে, এত গান, হ্যাঁ। 350 মুভির মধ্যে এত গান, কিছুই মনে থাকে না এত। তারপরে আমি বলবো জাফর ইকবাল ভাই, আল্লাহ আপনাকে যেখানেই রেখেছেন আপনি বেহেশতে থাকবেন, আল্লাহ আপনাকে বেহেশতে নসিব করুক, আপনার কবরের আযাব থেকে দূর করুক, আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আপনি আমাদেরকে, আমি বাংলাদেশের জনগণ আপনাকে অনেক ভালোবাসেন, কারণ আপনার মতন এরকম হ্যান্ডসাম হিরো, ওই সময় এত স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম হিরো কিন্তু আমাদের দেশে, মজা করতে মনে হয়। হ্যাঁ অনেক মজা করতে, আর আসেননি এত হ্যান্ডসাম হিরো ওই সময়, আর কোনো হিরো আসেননি আপনার মতন, আর হবেও না মনে হয় না। আপনি অনেক ভালো, আপনার মনটা অনেক ভালো, আল্লাহ আপনাকে বেহেশতে নসিব করুক। অনেক ফিল করি, আমরা মিস করি আপনাকে, মানে বাংলাদেশের জনগণ একটা হ্যান্ডসাম হিরোকে অনেক মিস করে আসলে। আর জাফর ইকবালকে আসলে অনেকে মানে ভালোবাসে, তার ছবিগুলো, প্রত্যেকটা ছবি কিন্তু অনেক ভালো ভালো ছবি। একটা স্টাইল, গান করতে কি চমৎকার। উনি যখন পর্দায় আসতেন, উনি কিন্তু একটা স্টাইল নিয়ে আসতেন, অলওয়েজ একটা স্টাইল। হ্যাঁ, তার গেট আপ তখন সময়ে যে স্টাইল করতেন, এটা সাংঘাতিক ব্যাপার। সেটাই আসলে ভুলে যাওয়ার মতো না, সবাই আমরা তাকে এখনো স্মরণ করি। অবশ্যই অবশ্যই। আর গান গাইতে কি চমৎকার, যেমন গান গাইতেন, প্রত্যেকটা গান কিন্তু সুন্দর, অনেক সুন্দর, করে অনেক গাইতো। সুন্দর। সুতরাং আমরা, এই পৃথিবী যতদিন আছে ততদিন আপনাকে আমরা সবাই, আপনাকে যারা আমরা ভালোবাসি, বাংলাদেশের প্রিয় দর্শক সবাই, আমরা কিন্তু আপনাকে সারা জীবন স্মরণ করে যাব। অনেক ধন্যবাদ অঞ্জনা আপু, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। জাফর ইকবাল ভাই, আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন, আল্লাহ আপনাকে বেহেশতে নসিব করুন।